প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে নবম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটিকা অমল ও দইওয়ালা থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অমল ও দইওয়ালা নাটিকার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। বর্ণনামূলক প্রশ্ন 1। অমলের কল্পনায় দইওয়ালার গ্রামের দৃশ্য ব্যাখ্যা করো। অমলের কল্পনায় দইওয়ালার গ্রাম যেন বাস্তব জগতের বাইরের এক স্বপ্নের পৃথিবী। বাস্তবে সে কোনোদিন পাঁচমুড়া পাহাড় কিংবা শ্যামলী নদীর ধারে যায়নি, তবুও তার কল্পনায় সে গ্রামকে সে যেন বহু আগে কোথাও দেখে এসেছে। এই অনুভব একান্তই তার অন্তর্দৃষ্টি ও কল্পনার শক্তি থেকে জন্ম নেয়। অমল মন তখন অসুস্থ শরীর আর চার দেয়ালের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এক অধরা কিন্তু আকর্ষণীয় জগতে পাড়ি জমায়। তার কল্পনায় দইওয়ালার গ্রামটি অবস্থিত পাঁচপুরা পাহাড়ের পাদদেশে শ্যামলী নদীর ধারে, যা প্রকৃতির অবারিত রূপে পরিপূর্ণ। সে দেখতে পায় লালমাটি রাস্তার ধারে গ্রামের অবস্থান, যেখানে বড় বড় পুরনো গাছের ছায়ায় শান্তির পরিবেশে বিরাজ করছে। এই দৃশ্য কেবলমাত্র প্রকৃতির নয়, বরং অতীতের কোন ধ্রুপদী বাংলার রূপ যেন তার মনে জীবন্ত হয়ে ওঠে। অমল বলে, অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় আমাদের গ্রাম। এই উক্তি থেকে বোঝা যায় তার মনে গেঁথে আছে এক প্রাচীন ঐতিহ্যবাহী চিরন্তন গ্রাম বাংলার চিত্র। এছাড়াও অমলের কল্পনায় সে দেখতে পায় পাহাড়ের ঢালে গরু পাল চড়ে বেড়াচ্ছে, যা গ্রামীণ জীবনের এক সাধারণ অথচ শান্তিময় ছন্দবদ্ধ চিত্র। দইওয়ালা বিস্মিত হয়, কারণ সে দেখে অমলের কল্পনার বর্ণনায় বাস্তব গ্রামের দৃশ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। আবার মেয়েরা নদী থেকে জল তুলে কলসি মাথায় নিয়ে ফিরছে, তারা লাল শাড়ি পরে আছে। এই চিত্র নিছক বাস্তবতার নয়, বরং একটি কবিত্বময় সৌন্দর্যবোধ। এই দৃশ্য বাংলার গ্রামীণ নারীদের পরিশ্রম ও সরল জীবনের সৌন্দর্যকে তুলে ধরে। এইসব বর্ণনার মাধ্যমে অমলের মনোজগতে গড়ে ওঠে এক আদর্শ গ্রাম, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাস করে, যেখানে দুঃখ কষ্ট নেই, আছে কেবল শান্তি, সরলতা, নিরবিচার স্বাধীনতা। দইওয়ালার কথায় অনুপ্রাণিত হয়ে অমল কল্পনায় এমন এক জগৎ সৃষ্টি করে যা তার নিজের জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। পরিশেষে বলা যায়, অমলের এই বর্ণনা তার মনের গভীর থেকে আসা একটি চিত্র, যা তার বাস্তবতার চেয়ে বেশি তার কল্পনা প্রসূত। এই কল্পনার দৃশ্য শুধুমাত্র একটি গ্রামের বর্ণনা নয়, বরং এটি তার মনের গভীরে লুকিয়ে থাকা মুক্তির আকাঙ্ক্ষা ও সৌন্দর্য অনুরাগের প্রতিফলন। 2. অমলের দইওয়ালা হতে চাওয়ার কারণ ব্যাখ্যা করো। অমলের দইওয়ালা হতে চাওয়ার পিছনে গভীরভাবে যা কাজ করে তা হল তার কল্পনাপ্রবণ ও স্বাধীন চেতা কিশোর মন। ঘরেবন্দি অসুস্থ জীবন ও একঘেয়েমি দইওয়ালার জীবনের প্রতি মুগ্ধতা ও দইওয়ালার প্রতি পেশায় ভ্রমণের আনন্দ। অমল একটি কল্পনাপ্রবণ কিশোর। সে বাস্তব জীবনের সীমাবদ্ধতার মধ্য থেকেও তার কল্পনার জগতে বিচরণ করে। তার মনে আটকে থাকতে চায় না, সে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে চায়, খোলা আকাশের নিচে মুক্ত জীবনের স্বাদ নিতে চায়। এই স্বাধীনতার প্রতীক হিসাবে তার কাছে দইওয়ালার জীবন আকর্ষণীয় হয়ে ওঠে। দইওয়ালাকে দেখে সে ভাবে, কত সুন্দর করে সে গ্রাম থেকে দই এনে শহরে পথে পথে ঘুরে বেড়ায়। অমলের কাছে এটি শুধু একটি পেশা নয়, বরং একটি মুক্ত জীবনযাত্রার চিত্র। শারীরিক দুর্বলতার কারণে তাকে সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে হয়। এই ঘরের বন্দী জীবন তার মনে একঘেয়েমি ও ক্লান্তি তৈরি করে। সে বাইরের পৃথিবীটাকে দেখতে চায়, অনুভব করতে চায়, কিন্তু বাস্তবতা তাকে বাধা দেয়। একদিন
এক দইওয়ালা তার জানলার সামনে দিয়ে যায়। এই দইওয়ালার জীবন দেখে অমলের দারুণ আকর্ষণ জন্মে। সে দেখে দইওয়ালা শুধু দই বিক্রি করছে না, সে একসাথে ঘুরে বেড়াচ্ছে, মানুষের সাথে কথা বলছে, প্রকৃতির রূপ উপভোগ করছে। দইওয়ালার পেশায় এই স্বাধীনতা, চলমানতা এবং আনন্দ তাকে খুবই টানে। অমল মনে করে দইওয়ালার গ্রাম থেকে দই নিয়ে শহরে আসে। এই যাত্রাপথ মানেই নতুন নতুন জায়গা দেখা, নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া। তার কাছে এই পেশার মধ্যে রয়েছে এক ধরনের রোমাঞ্চ ও সাহসিকতা। দইওয়ালার জীবন মানে শুধু কাজ নয়, বরং প্রতিদিন নতুন অভিজ্ঞতা। ভ্রমণের মধ্য দিয়ে জীবনকে সে চেনা যায়, এমন বিশ্বাস জন্মায় তার মনে। তাই অমলও বড় হয়ে দই বিক্রি করতে করতে পথে ঘাটে ঘুরে বেড়াতে চায়। পরিশেষে বলা যায়, অমলের দইওয়ালা হতে চাওয়ার কেবল একটি পেশা নির্বাচন নয়, বরং এটি তার স্বাধীনতা, কল্পনা এবং মুক্ত জীবনের প্রতিফলন। অসুস্থতা ও ঘরবন্দি জীবনের গণ্ডি পেরোনো সে এক স্বাধীন, আনন্দময়, সাহসিকতাপূর্ণ জীবনের স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের প্রতীক হয়ে ওঠে দইওয়ালা। ৩. দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম, ব্যাখ্যা করো। এই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের অমল ও দইওয়ালা নাটক থেকে নেওয়া। উক্তিটি দইওয়ালার মুখে বলা হলেও এর গভীরে রয়েছে অমলের কিশোর মনের কল্পনা, অনুভব ও জীবনাদর্শনের ছাপ। এই বাক্যটির মাধ্যমে দইওয়ালা প্রকাশ করেছেন যে নিজে দই বিক্রির কাজ করলেও সেই কাজের আসল আনন্দ ও সৌন্দর্য তিনি আগে কখনো এত গভীরভাবে উপলব্ধি করেননি, যতটা অমলের চোখ দিয়ে বুঝতে পেরেছেন। অমলের মনে দইওয়ালার সুর করে দই দই ভালো দই বলা, পথে পথে ঘুরে বেড়ানো, মানুষের কাছে দই পৌঁছে দেওয়ার মধ্যে এক অদ্ভুত আনন্দ, কল্পনা ও রোমাঞ্চ কাজ করে। দইওয়ালার সঙ্গে কথোপকথনে অমল এই আনন্দের কথা এত সরল, প্রাণবন্ত ও আবেগ ভরে প্রকাশ করে যে দইওয়ালা নিজেও পেশার প্রতি নতুন করে ভালোবাসা অনুভব করে। এই উক্তির ব্যাখ্যা করা যায় মূলত 3টি দিক থেকে। প্রথমত, অমলের সরল, গভীর অনুভূতি ও কল্পনার জোরে দইওয়ালার সাধারণ পেশাটি এক অনন্য, রঙিন হয়ে ওঠে। অমল দই বিক্রিকে কেবল রুজির উপায় হিসাবে দেখে না, বরং এটি তার চোখে এক স্বাধীন, আনন্দে ভরা জীবনযাত্রা, যার অনুভব, সুরের প্রতি ভালোবাসা, ঘুরে বেড়ানোর আকাঙ্ক্ষা দইওয়ালার মনকে ছুঁয়ে যায়। দ্বিতীয়ত, অমলের দৃষ্টিভঙ্গি ও অনুভব দইওয়ালার নিজের কাছে এক নতুন মন মানে খুলে দেয়। এতদিন যেটিকে সে শুধুই জীবিকার পথ বলে ভেবেছে, এখন সে বুঝতে পারে তার পেশার মধ্যে এক সৌন্দর্য, এক আনন্দ আছে। সেই আনন্দ স্বরূপই সে অমলের কাছ থেকে শিখে নেয়। তৃতীয়ত, এই উক্তির মধ্যে কৃতজ্ঞতা, বিস্ময়, আবেগ 3টি মিশে আছে দইওয়ালার মুখে। এই কথাই প্রমাণ করে একটি শিশুর নিষ্পাপ কল্পনা ও দৃষ্টিভঙ্গি একজন প্রাপ্তবয়স্ক জীবনও নতুন অর্থ আনতে পারে। পরিশেষে বলা যায়, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। এই বাক্যটি অমলের অনুভব, দৃষ্টিভঙ্গির প্রতি দইওয়ালার সম্মান ও কৃতজ্ঞতার প্রতিফলন। এটি বোঝায় অমলের চোখ দিয়ে দইওয়ালার উপলব্ধি করে দই বিক্রির মধ্যে যে কত আনন্দ লুকিয়ে আছে। অমল ও দইওয়ালা নাটিকাটি নিজের ভাষায় লিখো। অমল ছিল এক কল্পনাপ্রবণ, সরল, অসুস্থ কিশোর যে সারাদিন ঘরের জানালায় ধরে বসে বাইরের জগৎকে অনুভব করত। তার দুর্বল শরীর, কবিরাজের নির্দেশে বাইরে যাওয়া নিষেধ, তার বাইরের মানুষের চলাফেরা, পেশা, জীবনযাত্রা সবই সে দূর থেকে দেখে আর নিজের কল্পনায় রং চড়িয়ে নেয়। একদিন এক দইওয়ালা রাস্তায় সুর করে হাঁক দিতে দিতে যাচ্ছিল, দই দই ভালো দই। এই ডাক শুনেই অমলের মন কেমন করে ওঠে। সে জানলার ধারে বসে দইওয়ালাকে ডাকে এবং তার সঙ্গে গল্প জুড়ে দেয়। যদিও তার দই কেনার পয়সা নেই, তবুও সে কথা বলার জন্য দইওয়ালার কাছে জানতে চায়। দইওয়ালার জীবনযাত্রা, তার গ্রামের কথা, পাঁচমোড়া পাহাড়, শ্যামলী নদী, গরু চড়ানো, লাল রঙের রাস্তা আর জল তোলা মেয়েদের কথা শুনে অমলের মনে হয় যেন সেই গ্রামটি সে আগে থেকেই চেনে। যদিও বাস্তবে সে কখনো কোনোদিনও যায়নি, তবুও তার কল্পনায় সেই দৃশ্য যেন বাস্তবের চেয়েও জীবন্ত। অমল দইওয়ালাকে অনুরোধ করে যদি কোনোদিন সে সুস্থ হয় তাহলে যেন তাকে সঙ্গে করে ওই গ্রামে নিয়ে যায়। সে দইওয়ালার পেশাকে শুধু রুজি রোজগারের মাধ্যম হিসাবে দেখে না, বরং এক মুক্ত, স্বাধীন, ভ্রমণ ভরা জীবনের প্রতীক হিসাবে দেখে। সে নিজে পণ্ডিত হতে চায় না,
বই পুস্তকের জীবন তার ভালো লাগে না। সে চায় দোয়ালার মতো বাঘ কাঁধে নিয়ে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে দই বিক্রি করতে। সে দইওয়ালার হাঁক শুনে উদাস হয়ে যায়, ঠিক যেন আকাশের শেষ প্রান্ত থেকে পাখির ডাক ভেসে আসছে। অমলের মুখে নিজের পেশার এমন রঙিন বর্ণনা শুনে দয়ালার মুগ্ধ। এতদিন যেটাকে সে শুধু জীবিকা হিসেবে দেখেছে তা আজ এক নতুন অর্থে ধরা দেয় তার কাছে। এই পেশার মধ্যে যে আনন্দ, সৌন্দর্য আর রোমান্স আছে তা সে অমলের দৃষ্টিভঙ্গি থেকে শিখে নেয়। তাই সে অমলকে এক ভার দই খেতে দেয়, পয়সা কথা না ভেবেই। শেষে আবেগ ভরে বলে ওঠে, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। এইভাবে অমলের চোখে দেখা এক সাধারণ পেশার মধ্যেও একজন দইওয়ালা নতুন করে তার জীবনের আনন্দ আবিষ্কার করে। এই ছিল এই নাটিকার 4টি গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং তার সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।